আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করব সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। আমরা জানি সূরা নাবা হচ্ছে 30 পারায় অবস্থিত, যে পারাটাকে আমরা আমপারা বলে থাকি। আমপারা বলার কারণ হচ্ছে এই সূরাটা শুরুই হয়েছে আম শব্দ দ্বারা, আম্মা, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আমপারা বলে থাকি। তো আজকে আমরা এই সূরাটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু সময় আছে এর মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা জানি কোরআনুল মাজিদের মধ্যে দুই ক্যাটাগরির সূরা আছে। কিছু সূরা নাজিল হয়েছে মক্কায় এবং কিছু সূরা নাজিল হয়েছে মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় গিয়েছিলেন, মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো আমরা আজকে যে সূরাটা নিয়ে আলোচনা করব সূরাতুন নাবা, এটা হচ্ছে মাক্কি সূরা, মক্কায় অবস্থিত এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 40টি এবং রুকু আছে 2টি। আমরা শুরুতেই এই সূরা সম্পর্কে ওভারঅল একটু থিং দেওয়ার চেষ্টা করি। এই সূরাটার মধ্যে বেসিকলি আলোচনা করা হয়েছে আখিরাত সম্পর্কে, হিয়ার আফটার। আমরা যখন এই পৃথিবী থেকে সবাই চলে যাব এবং কিয়ামত দিবস যেদিন অনুষ্ঠিত হবে, এরপরে আমরা আবার জীবিত হব, পুনরুত্থান, আল ইয়াউমুল বাস। তো এই পুনরুত্থান সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। শুধু এই সূরার ভিতরেই নয়, এই সূরার আগে সূরাতুল কিয়ামা থেকে নিয়ে শুরু করে সূরা কিয়ামা, এরপর হচ্ছে সূরাতুদ দাহর, এরপর হচ্ছে সূরাতুল মুরসালাত, দেন সূরা নাস, এরপর হচ্ছে সূরা নাবা, এরপর হচ্ছে সূরাতুন নাজিআত। এই 5টি সূরাতে বেসিকলি কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকের এই সূরাটাকে 6টি সেশনে ভাগ করে নিব। প্রথম সেশনে আল্লাহ তাআলা বলেন কিয়ামত যে সংগঠিত হবে এই নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন প্রথম সেশনে, এবং এটা নিয়ে যারা মক্কার যে কাফেররা ছিল ওরা সংশয়বাদী ছিল, এটা নিয়ে সন্দেহ করত যে আসলে কি আমরা মৃত্যুর পরে আবার জীবিত হব, হাউ ইজ ইট পসিবল, এটা কি সম্ভব। প্রথম সেশনে এই নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সেশনে আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই নিয়ামতগুলো সম্পর্কে আলোচনা করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আমি তোমাদেরকে এত কিছু দিয়েছি, এত কিছু যদি সম্ভব হয় তাহলে মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত করা এটাও সম্ভব কিভাবে। আমি আল্লাহ ওইটাও সম্ভব করতে পারি, ওই কাজটাও করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। তো দ্বিতীয় নম্বরে আমাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বেসিকলি। এরপর তৃতীয় নম্বরে আবার সেই কিয়ামতের সিনারিটা, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে সেই দিনের কিছু নিদর্শন নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় নাম্বার সেশনে। এবং চতুর্থ নাম্বার সেশনে জাহান্নামী যারা হবে, যারা অবিশ্বাসী কাফের, অবিশ্বাসীদেরকে যে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আযাব কেমন হবে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। দেন পঞ্চম নাম্বার সেশনে জান্নাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখবেন কোরআনের একটা বিষয়, যখন আল্লাহ জাহান্নাম নিয়ে আলোচনা করে আফটার দ্যাট জান্নাত নিয়ে আলোচনা করে, যখন আল্লাহ কাফেরদেরকে নিয়ে আলোচনা করে এরপর পরে আবার মুমিনদের সম্পর্কে আলোচনা করে, যখন আল্লাহ তাআলা পুরুষদেরকে নিয়ে আলোচনা করে এরপর পরে আবার মহিলাদেরকে নিয়ে আলোচনা করে। এটা কোরআনে একটা সৌন্দর্য, একটার পর আরেকটা, দুঃখের সাথে সুখ, সুখের সাথে দুঃখ, রাতের সাথে দিন। তো সেই হিসাবে
জাহান্নামীদেরকে নিয়ে আলোচনা করার পরপরই জান্নাত নিয়ে আলোচনা করেছেন। এরপর আবার লাস্টের দিকে হাসরের ময়দানটা কেমন হবে, সেই দিনটা কত ভয়াবহ হবে, সেই দিন কে কে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে, এবং সেই দিন মুমিনদের কি অবস্থা হবে, এবং যারা অবিশ্বাসী ছিল, যারা খারাপ মানুষ, যারা কাফের, ওদের কি অবস্থা হবে, সেইগুলো নিয়ে একটু কথা বলেছে। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম নাম্বার আয়াত হচ্ছে আম্মা ইয়াতাসাআলুন। দেখেন আম্মা যে শব্দটা আছে, দেখতে যদিও একটা শব্দ দেখা যায়, কিন্তু এখানে একটা শব্দ নয়, এখানে হচ্ছে দুইটা শব্দ। আম শব্দটা মূলত ছিল আন, আইন নুন জবর আন, এরপর ছিল মিম আলিফ জবর মা, আন মা। আমরা যারা আরবিক গ্রামার পড়েছি, আমরা কম বেশ এই বিষয়টা জানি যে নুন সাকিনের পরে যখন মিম আসে, তখন নুন সাকিনের পরে যখন ইদগামের অক্ষর আসে, হরফ আসে, তখন নুন সাকিনের সাথে ইদগামের হরফগুলোকে মিলিয়ে পড়তে হয়। ইদগামের হরফ হচ্ছে 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। তো নুন সাকিনের পরে মিম আসছে, সেই জন্য মিমের সাথে নুন সাকিনটাকে আমরা মিলিয়ে পড়েছি। তো আন থেকে হয়ে গিয়েছে আম মা, আম্মা। আর মিমের সাথে যে আলিফটা ছিল সেটা হজফ হয়ে গিয়েছে। তো এখানে মূলত হয়েছে কি, আনমা থেকে আম্মা। কোন বিষয়ে? আন মানে হচ্ছে সম্পর্কে, বিষয়ে। মা মানে হচ্ছে কোন বা কি, কি বিষয়ে অথবা কোন বিষয়ে। ইয়াতাসাআলুন, মক্কার মুশরিকরা বা মক্কার কাফেররা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে কোন বিষয়ে? আনিন নাবাইল আযীম, সেটা কি মহাসংবাদ, গ্রেট নিউজ। এখানে দেখবেন নাবা, নাবা শব্দের অর্থই হচ্ছে সংবাদ, নিউজ। আর নাবা শব্দের পরে ইউজ করা হয়েছে আজিম। আজিম শব্দের অর্থ হচ্ছে গ্রেট, গ্রেটেস্ট, মহাসংবাদ। তো আল্লাহ তাআলা বলছেন ওরা যে বিষয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে, সেটা কি গ্রেটেস্ট নিউজ, সেটা কি মহাসংবাদ? এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সে বিষয়ে তারা ইখতিলাফ, মতানৈক্য পোষণ করে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশগণের সামনে যখন আল্লাহর হাবিব আখিরাত সম্পর্কে আলোচনা করেছে বা আলোচনা করছে, তখন তারা সবাই এটা নিয়ে ইখতিলাফ করতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো এটা কি আদৌ সম্ভব, আমরা মৃত্যুর পর আবার জীবিত হব, একদিন কিয়ামত হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, এটা কি সম্ভব? আবার কেউ কেউ বলতে লাগলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ, উনি কখনো মিথ্যা বলেন নাই, আমরাই তাকে লকব দিয়েছি আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত। তো উনি কি আজকে মিথ্যা বলতে পারে? না, উনি মিথ্যা বলতে পারে না। তো কেউ কেউ বিশ্বাস করতে লাগলো, আবার কেউ কেউ অস্বীকার করতে লাগলো, আবার কেউ কেউ সংশয় প্রকাশ করতে লাগলো যে এটা কি আদৌ সম্ভব হতে পারে এই বিষয়টা নিয়ে। তো আল্লাহ বলতেছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওই বিষয়ে তারা সংশয় প্রকাশ করে, সন্দেহ করে, মতানৈক্য করে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ওরা খুব শীঘ্রই জানবে, ওই দিনটা খুব শীঘ্রই আসবে, ওরা দেখতে পাবে এবং তারা জানবে যে ওইটা কোনো মিথ্যা দিন নয়, সেটা সত্য। একদিন কিয়ামত হবে, একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, একদিন সবকিছু ধ্বংস হওয়ার পর আবারও তাদেরকে জীবিত করা হবে। তো এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতে আল্লাহ তাআলা এই বিষয়টাকে উল্লেখ করেছেন। এরপর পরই আল্লাহ তাআলা ওদেরকে কিছু নিয়ামতের কথা বলতেছেন যে আমি তোমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামতগুলো দিয়েছি। এগুলো শোনার পরে, এগুলো দেখার পরেও কি তোমরা অবিশ্বাস করবা যে আমি তোমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবো না? তো আমরা এখন দ্বিতীয় সেশনে চলে আসছি, যেখানে আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলেছেন। তো আসুন আমরা আয়াতগুলো শুরু করি। প্রথম আয়াত হচ্ছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দেই নাই? জমিনটা কিন্তু আমাদের বিছানা স্বরূপ, সমতল, বসবাসের উপযোগ্য। আমরা এই জমিনে বসতে পারি, চলতে পারি, শুইতে পারি, ঘুমাতে পারি। জমিনটা কিন্তু উঁচু নিচু না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবাল আওতাদা, এবং পাহাড়গুলোকে আমি পেরেক হিসাবে, পাহাড়গুলোকে আমি ফিট করে দিয়েছি।
এরপর বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? জোড়ায় জোড়ায় বলতে বুঝিয়েছেন মহিলা এবং পুরুষ, নারী এবং পুরুষ। আচ্ছা দেখেন তো, যদি আমাদের দেশে আজ থেকে আমাদের মা বোনরা বলে বা এমন হয়ে যায় যে আজকে থেকে আমরা আর কোনো পুরুষ সন্তান, হ্যাঁ ছেলে সন্তান আমরা জন্ম দিব না, যদি 50 বছর এরকম করে চলতে থাকে, 50 বছর যদি আমাদের দেশে শুধু মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এবং বড় হতে থাকে, 50 বছর পরে আমাদের দেশের কি অবস্থা হবে একটু চিন্তা করতে পারেন? শুধু মহিলা থাকবে, কোনো পুরুষ থাকবে না। তো খুব বিশৃঙ্খলা হয়ে যাবে না? খুব বিশৃঙ্খল। আবার যদি এমন হয় আমাদের মা বোনরা যদি শুধু ছেলে সন্তান জন্ম দেয়, মেয়ে সন্তান যদি জন্ম দেওয়া বন্ধ করে দেয়, বা আল্লাহ তাআলা যদি মেয়ে সন্তানদেরকে পৃথিবীতে দেওয়া বন্ধ করে দেয়, শুধু ছেলে সন্তান জন্মগ্রহণ করে এবং বড় হতে থাকে, 50 বছর পর আমাদের দেশের কি অবস্থা হবে? খুব বিশৃঙ্খল হয়ে যাবে না? তো আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এটা কি তোমরা অস্বীকার করতে পারবে? এবং এই যে নিয়ামত আমি দিয়েছি, এটা কি তোমাদের কাছে খুব সামান্য মনে হয়? না, এটা খুব বড় নিয়ামত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক। দেখবেন আমরা যখন সারাদিন পরিশ্রম করার পরে রাতে ঘুমাতে যাই, আমরা খুব কমফোর্ট ফিল করি না? খুব আরাম ফিল করি। তো এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক। যারা কোনো সফরে যান, সফরে যাওয়ার পরে ঘুমাতে পারেন না, যদি 1-2 দিন ঘুম কম হয়, যদি কম হয় তাহলে আপনি বুঝতে পারবেন ঘুম যে কত বড় নিয়ামত, এবং ঘুম ছাড়া যে আমরা বাঁচতে পারবো না। ঘুম ছাড়া আমাদের মাইন্ড সুস্থভাবে কাজ করতে পারে না, ঘুম ছাড়া আমরা সুস্থ থাকতে পারি না, ঘুম ছাড়া আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তো ঘুম হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক। এরপরে বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, এবং রাতকে বানিয়েছি পর্দায় আবরণ অথবা রাত অন্ধকারাচ্ছন্ন। দেখবেন আমরা যখন ঘুমাই, আলোতে যদি ঘুমাই ঘুমটা ওরকম হয় না, ভালো হয় না। কিন্তু যদি অন্ধকারে ঘুমাই, রাতে যখন আমরা ঘুমাতে যাই আমাদের সুইচ, আমাদের লাইট গুলো কিন্তু অফ করে দেই, অন্ধকারে ঘুমটা খুব ভালো হয়। যদি রাত না থাকতো, শুধু দিন থাকতো, এরকম আরামে কি আমরা ঘুমাতে পারতাম? পারতাম না। আবার যদি দিন না থাকতো, শুধু রাত থাকতো, শুধু রাত থাকলে কিন্তু আমরা যেভাবে কাজকর্ম করি, খেতে খামারে এবং হাঁটাচলা করি, এগুলো কিন্তু আমরা করতে পারতাম না। আমাদের খেতে খামারে কৃত্রিম সিস্টেমের লাইট ফিট করা লাগতো, আরো কত কিছু। তো দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আমাদের জন্য দিনকেও সৃষ্টি করেছেন, আবার আমাদের জন্য রাতকেও সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছি এবং সেই রাতকে আমি অন্ধকারাচ্ছন্ন করেছি। এরপর পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাহারা মাআশা, এবং আমি তোমাদের জন্য দিনকে করেছি রুজি করার জন্য এবং ইনকাম করার জন্য। দিনকে সৃষ্টি করেছি এবং দিনকে আলোকিত করেছি। এরপর পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং আমি তোমাদের উপরে 7টি মজবুত আসমান সৃষ্টি করেছি। আমরা কিন্তু জাস্ট প্রথম যে আকাশ আছে সেটা দেখতে পারি, কিন্তু এর উপরে আরো 6টি আকাশ আছে, যেটা আমরা হাদিস থেকেও জানতে পারি। এবং আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন এক একটি করে আসমান অতিক্রম করেছিলেন। তো আল্লাহ তাআলা এটাই বলছেন আমি তোমাদের উপরে 7টি আকাশ সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আমি তোমাদের জন্য উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। উজ্জ্বল প্রদীপ বলতে সূর্যকে বোঝানো হয়েছে। উজ্জ্বল প্রদীপ, সূর্যের যে কত গুরুত্ব
যদি সূর্য না উঠতো তাহলে আমরা বুঝতাম। যদি আমাদের এদিকে সূর্য কয়েকদিন ধরে না ওঠে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় না? এই যে দেখেন, যখন শীত আসে, শীতে কিন্তু সূর্য ওঠে, বাট ফর শর্ট টাইম, এত লং টাইম থাকে না, প্রায় 2-3 ঘন্টা সময় কম সূর্য থাকে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের ঠান্ডায় অবস্থা খুব খারাপ হয়ে যায়। শীতে আমরা ঘর থেকে বের হতে পারি না, ওয়াটার ইউজ করতে পারি না, ঠিক আছে? পরে আমরা ওই রকম করে গোসল করতে পারি না ঠান্ডায়, রাস্তায় বের হতে পারি না। খুব শীতের জন্য অনেক পোশাক পরে, শীতের কাপড় পরে বের হওয়া লাগে। যদি কয়েকদিন সূর্য না উঠতো আমাদের দেশের কি অবস্থা হতো? একদম ফ্রিজিং হয়ে যেত। তো এই জন্য আল্লাহ তাআলা সূর্যের কথাও বলেছে যে আমি তোমাদের জন্য উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াংজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি তোমাদের জন্য মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি। বৃষ্টি যদি নাজিল না হতো তাহলে আমরা বুঝতাম বৃষ্টির যে কত মর্যাদা, বৃষ্টির যে কত প্রয়োজন। এই যে দেখেন না, যখন আমাদের বৃষ্টি হয় না ফর লং টাইম, আমরা তখন সালাতুল ইস্তিসকা পড়ি, বৃষ্টির জন্য প্রার্থনার নামাজ পড়ি। তখন আমাদের কৃষক ভাইরা আমাদের কাছে দোয়া চায়, সবার কাছে দোয়া চায়, এবং তার আল্লাহর কাছে কত দোয়া করে যেন বৃষ্টি আসে। কারণ বৃষ্টি ছাড়া ফসল ওইরকম ফলে না, সব দিকে হতাশা শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? জমিন থেকে শস্য, উদ্ভিদ, আল্লাহ তাআলা শস্য ফলায়, উদ্ভিদ ফলায়। জমিন থেকে আমরা যে শাকসবজি আরো যা করি, বৃষ্টির মাধ্যমেই কিন্তু, বৃষ্টির পানিটা যখন জমিনে পড়ে তখন জমিন থেকে শস্যগুলো খুব কি বলে এটাকে, স্মুথলি শস্যগুলো বের হয়, ফলমূল হয়, ঠিক না? ফল ফসল উৎপন্ন হয়। তো আল্লাহ এটাই বলছেন লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, সেই বৃষ্টি দ্বারা আমি ক্ষেত, ফল ফসল উৎপন্ন করি। এরপরে বলছেন ওয়াজান্নাতিন আলফাফা, এবং সেই বৃষ্টির মাধ্যমে আমি এত ফলমূল, ঘনবসতি, কত ক্ষেত খামারি আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তো এখানে দেখেন, আমি যে সেশনগুলোকে ভাগ করেছিলাম, প্রথমে ইন্ট্রোডাকশন, আল্লাহ তাআলা কিয়ামত যে হবে এটা বুঝিয়েছেন। এরপরে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো বুঝিয়েছে। তো এতক্ষণ আমরা নিয়ামতের কথাগুলো শেষ করলাম, যে আমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করেছেন, পাহাড়গুলোকে পেরেক হিসাবে দিয়ে দিয়েছেন, এরপর আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এইভাবে করে সময় যেহেতু কম, একটু শর্ট করে ফেলতেছি, 2টা সেশন আমাদের শেষ। এরপরে আবার সেই কিয়ামতের দিনে আল্লাহ চলে আসলেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় সে দিনটা নির্দিষ্ট, মিকাতা, কিয়ামত যে হবে সেই দিনটা নির্ধারিত, কিন্তু আমরা জানি না কোন দিন হবে। আমাদের জানা আছে কোন দিন হবে, আমরা জানি না, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই কিয়ামতের দিন কি কি ঘটবে, কি কি হবে, সেগুলো এখন আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ কিছু বর্ণনা দিবেন। প্রথম নাম্বার, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন একজন ফেরেশতা সিংহের মধ্যে ফুঁক দিবেন। আমরা জানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার শুধু একটাই কাজ, হি ইজ জাস্ট ওয়েটিং ফর রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল। আল্লাহ তাআলার অর্ডারের অপেক্ষায় আছেন। যেদিন আল্লাহ তাআলা অর্ডার দিবেন সেদিন উনি সিংহের মধ্যে ফুঁক দিবেন। তো উনি যখন সিংহের মধ্যে ফুঁক দিবেন ওই দিনই কিন্তু কিয়ামত হয়ে যাবে। সিংহের মধ্যে ফুঁক দেওয়ার পরে কি হবে? ফাতাতুনা আফওয়াজা, আমরা যারা মৃত্যুবরণ করব, যারা কবরে যাব, আমরা কবর থেকে সবাই বেরিয়ে আসব। ফাতাতুনা আফওয়াজা, সবাই দলে দলে কবর থেকে বেরিয়ে আসব। এরপর কি হবে? ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হবে। ওয়াসুইরাতুল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পাহাড়গুলো
মরীচিকার মতো চলতে থাকবে। যে পাহাড়গুলো এখন স্থির হয়ে আছে, আমরা দেখি না যে পাহাড়গুলো স্থির হয়ে আছে, তো সেই পাহাড়গুলো সেদিন মরীচিকার মতো চলতে থাকবে, হাঁটতে থাকবে। অবাক করা বিষয় না? কাল কিয়ামতের দৃশ্যটা কেমন হবে! আল্লাহু আকবার। তো সেদিন কি হবে? ওয়াসুইরাতুল জিবালু ফাকানাত সারাবা। সেদিন পাহাড়গুলো মরীচিকার নিয়ে চলতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তো এখানে কিন্তু কিয়ামতের একটু বর্ণনা দিয়েছে। দেওয়ার পর এখন জাহান্নামের দিকে আল্লাহ তাআলা চলে গিয়েছে। জাহান্নামের যে আলোচনাগুলো সেগুলো এখন উঠাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে। যারা অবিশ্বাসী, যারা কাফের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কাফেরদের মাঝে আয়াতগুলো বলছেন যে জাহান্নাম তোমাদের জন্য উৎপেতে আছে। যেদিন তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, আল্লাহ তাআলাকে বিশ্বাস না করো এবং যদি ইন্তেকাল করো, এরপরে কিন্তু এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হবে। তো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎপেতে আছে। লিত্তাগিনা মাআবা। সে জাহান্নামে যাবে ওই লোকগুলো যাবে যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করেছে, আল্লাহ তাআলার হুকুমগুলো অমান্য করেছে, যারা ক্রাইম করেছে, হত্যা করেছে, মিথ্যাবাদী ছিল, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। লিত্তাগিনা মাআবা। জাহান্নাম হচ্ছে ওদের জন্য ঠিকানা। এরপর আল্লাহ তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। এবং সেই জায়গার মধ্যে তারা যুগ যুগ ধরে থাকবে। লাবিসিনা বসবাস করবে, ফিহা আহকাবা সেই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে। যারা অবিশ্বাসী হবে ওরা কিন্তু জাহান্নাম থেকে আর বের হবে না, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এবং জাহান্নামের মধ্যে লা ইয়াযুকুনা ওরা স্বাদ গ্রহণ করতে পারবে না, ফিহা বারদা ওয়ালা শারাবা সেই জাহান্নামের ভিতরে ঠান্ডা পানি এবং শরব। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে যখন আযাব দেওয়া হবে তখন ওদের কিন্তু খুব তৃষ্ণা পাবে। তৃষ্ণা পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে আবেদন জানাবে যাতে ওদেরকে কিছু পানি দেওয়া হয়, কিন্তু সেদিন তারা কোনো পানি পাবে না। বারদা ওয়ালা শারাবা, না ঠান্ডা পানি পাবে না শরব পাবে। তাহলে কি পাবে? ইল্লা হামিমা ওয়া গাসসাক। দুই ধরনের পানি পাবে। একটা হচ্ছে হামিমা, গরম, উত্তপ্ত গরম পানি, যে পানিগুলো খাওয়ার পরে, পান করার পরে ভিতরের যত নারী ভুঁড়ি আছে এগুলো একদম গলে বের হয়ে যাবে। আল্লাহু আকবার, এত ভয়ানক আযাব। এরপরে আবার বলা হচ্ছে হামিমাও ওয়া গাসসাক। এবং পুঁজ, আমরা যখন ইনজুর্ড ফিল করি, যখন কোথাও আঘাত লাগে, ইনজুর্ড হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আমাদের সে আঘাত থেকে ইনফেকশন হয়ে গেলে পুঁজ বের হয়। সে পুঁজ দেওয়া হবে, গরম পানি আর পুঁজ দেওয়া হবে। এই দুইটাই হচ্ছে তাদের খাওয়ার জন্য দেওয়া হবে। এরপর বলতেছে জাযাআ ওয়িফাক। এবং ওরা যে কর্ম করেছে সেই কর্মের ফল একদম পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমরা দুনিয়াতে যেই কর্মই করি না কেন, যে ভালো করে সে ভালোটা পাবে এবং যে মন্দ করে সে মন্দটা পাবে। যদি আমার সাউন্ড শুনতে কোনো সমস্যা হয় বা ক্লিয়ার না আসে অবশ্যই আমাকে একটু জানাবেন। তো আমরা এখন কোথায় আছি? জাহান্নামীদেরকে কি শাস্তি দেওয়া হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলা হচ্ছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এবং সেই জাহান্নামীরা এটা আশা করতো না, যারা মুশরিক, যারা কাফের, ওরা এটা আশা করে না যে লা ইয়ারজুনা হিসাবা, হিসাব কি হবে, হিসাব কি হবে, এটা ওরা আশা করে না। তো ওই দিন গেলে বুঝবে যে হিসাব হবে কি হবে না। তো আমরা যারা বিশ্বাস করি আমরা তো ওই দিন বেঁচে যাব যদি বিশ্বাস অনুযায়ী আমল করতে পারি। আর যারা বিশ্বাস করে না যে আখিরাত কি আসলে আছে কি নাই, সংশয়বাদী, যদি কিয়ামতের পরে আখিরাতে যাওয়ার পরে এই অবস্থা দেখে না জাহান্নাম বলতে কিছু আছে, সেই দিন কি অবস্থা হবে। তো এরপরে বলা হচ্ছে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। ওরা আল্লাহ তাআলার আয়াতগুলোকে, বিআয়াতিনা কিযযাবা, আল্লাহ তাআলার আয়াতগুলোকে অবিশ্বাস করত, অস্বীকার করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা।
এরপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক কিছু কিতাবের মধ্যে লিখে রেখেছে। কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মুফাসসিরগণ দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে, এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাওহে মাহফুজ, মাহফুজের মধ্যে সবকিছু লেখা আছে। আর একটা হচ্ছে যার যার আমলনামা, যেদিন সবাইকে যার যার আমলনামা বুঝিয়ে দেওয়া হবে সে আমলনামার মধ্যে। এরপরে বলা হচ্ছে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। এই আয়াতটা খুবই ভয়ানক, এবং আমি যখন এই আয়াতটা এখনো পাঠ করি, পড়ি, শুনি, আমার ভিতরটা কেঁপে ওঠে। যে আল্লাহ তাআলা বলছেন সেদিন তারা জাহান্নামের আযাবের স্বাদ যখন তারা সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না, আরো কমিয়ে দাও। আল্লাহ তাআলা তখন আযাবকে আরো বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আযাব শুধু বৃদ্ধি হতে থাকবে, ইয়াজিদ, নাজিদ, ঠিক আছে, জায়েদা, বৃদ্ধি হতে থাকবে। তো এখানে এতটুকু জায়গার ভিতরে কাফেরদের কি অবস্থা হবে কিয়ামতের পরে, জাহান্নামের ভিতরে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলার একটা সিস্টেম হচ্ছে, মুশরিকদের বা কাফেরদেরকে নিয়ে আলোচনা করলে এরপর পরই মুমিনদেরকে নিয়ে আলোচনা করে, জাহান্নাম নিয়ে আলোচনা করলে, জাহান্নামের ভয় দেখালে এরপর পরই আল্লাহ তাআলা জান্নাত নিয়ে আলোচনা করে। জান্নাতীরা কি ফল মূল, কি আরামদায়ক জিনিস পাবে, এবং জান্নাতে তারা কি সুস্বাদু খাবার খেতে পারবে, জান্নাতে তারা কি নিয়ামত ভক্ষণ করবে, কি নিয়ামত পাবে, সেগুলো নিয়ে আলোচনা করে। তো এখানে জাহান্নামীদের আলোচনা প্রায় শেষ, এখন জান্নাতীদের আলোচনা করবে। আসরের আর মাত্র 10 মিনিট আছে, ইনশাআল্লাহ আমি শর্ট করে বলার চেষ্টা করব। তাফসীর থেকে এত আলোচনা আনছি না, জাস্ট আয়াতের অনুবাদগুলো করছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিরা হচ্ছে বড় সফল। মুত্তাকিরা যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে এবং এর উপরে আমল করেছে, ওরা হচ্ছে বড় সফল। ওরা সফলতা পাবে। কি সফলতা পাবে? জান্নাতে যাবে, জান্নাত পাবে। এখন জান্নাতে গিয়ে আমরা কি খেতে পারবো, কি নিয়ামত পাবো, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। হাদাইক ওয়া আ'নাবা, সেখানে আমরা বাগিচা পাবো, আঙ্গুর ফলের বাগান পাবো। হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, এবং সেখানে আতরাবা সমবয়স্কা মহিলা পাবো, সমবয়স্কা যুবতী পাবো, অর্থাৎ জান্নাতি হুর। তো সেখানে আমরা জান্নাতি হুর পাবো, ফলমূল পাবো, আঙ্গুর পাবো, বাগান বাগিচা পাবো। এরপরে বলা হচ্ছে ওয়াকাসাং দিহাক। দেখেন যারা জাহান্নামী হবে ওদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিলেন কি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কোথায় আয়াতটা? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাক। যারা জাহান্নামী হবে ওরা কোন ধরনের পানি পান করবে? খুবই গরম, উত্তপ্ত গরম এবং পোজ। আর যারা জান্নাতি হবে ওয়াকাসাং দিহাক, ওরা শরাব এবং ওরা জান্নাতি যে পানি, যে শরাব এবং যে মদ, সেগুলো পান করবে। এখন মদ বলতে আমরা পৃথিবীতে যে মদ বুঝি সে মদ না। পৃথিবীর মদ খেলে কিন্তু নেশা আসে, মাতাল হই, এবং পৃথিবীর মদের ভিতরে দুর্গন্ধ থাকে। কিন্তু জান্নাতি যে মদ থাকবে সেটার মধ্যে দুর্গন্ধ থাকবে না, সুঘ্রাণ থাকবে। এবং সে মদ যখন আমরা পান করব, আমরা আর পিপাসা পাবো না, বা আর পিপাসা আমাদের লাগবে না, এবং সেই মদ পান করার পরে আমরা মাতাল হব না। তো আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়াকাসাং দিহাক, আমরা সেই পানি পান করব। এরপরে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, এবং জান্নাতের ভিতরে আমরা অনর্থক, অযথা কোনো কথা শুনবো না। অনেক সময় দুনিয়াতে দেখবেন অযথা কত ব্যাক সাউন্ড, কত ব্যাক সাউন্ড শোনা যায়, নয়েজ শোনা যায়, অযথা অনর্থক কথা শোনা যায়। এবং ওয়ালা কিযাবা, অনেক সময় আমাদেরকে অপবাদ দেওয়া হয়, মিথ্যা বলা হয়, মিথ্যা শুনি। তো এগুলো জান্নাতে আমরা শুনবো না। এরপরে বলা হচ্ছে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। সেদিন রব্বুল আলামিন আমাদের যে পাওনা, আমাদের যে জাযা, পুরস্কার, সেগুলো আমাদেরকে দিয়ে দিবেন। আতাআন হিসাবা, শুধু আমাদেরকে যে দিবেন এরকমটা না, অতিরিক্ত আরো দিয়ে দিবেন। যারা জাহান্নামী হবেন জাযাআ ওয়াফাক, ওদেরকে ওদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে এবং অতিরিক্ত দেওয়া হবে না। যারা অন্যায় করে, অন্যায়কারীকে
যে শাস্তি দেওয়ার সে শাস্তি দিবে, অতিরিক্ত কিছু দিবে না। কিন্তু যারা জান্নাতি ওদেরকে আল্লাহ তাআলা নিয়ামত তো দিবেনই, প্লাস আতাআন হিসাবা, নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। তো এই পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতীদের যে নিয়ামত দিবেন সেগুলো নিয়ে আলোচনা করেছেন। এখন লাস্ট টাইম এখানে আবার কাল কিয়ামতে কি হবে সেই বিষয়ে আলোচনা শুরু করেছে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সেদিন আল্লাহ তাআলার কাছে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান, যিনি আকাশ জমিন এবং আকাশ জমিনের মাঝখানে যত কিছু আছে এগুলো রহমান মালিক, ওনার কাছে সেদিন কেউ কথা বলতে পারবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ খিতাব করতে পারবে না, কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, একটু খেয়াল করেন ওই দিনটা কত ভয়ানক হবে, যেদিন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলতে পারবে না, কেউ কোনো সাউন্ড করতে পারবে না। এবং সেদিন ইয়াউমা ইয়াকুমুর রূহ, হযরত জিবরাইল আলাইহিস সালাম, রূহ মানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়। এবং ওয়াল মালাইকাতু সাফফা, এবং সমস্ত ফেরেশতাদেরকে সাফফা, সারিবদ্ধ করা হবে, লাইন করা হবে, লাইনে লাইনে সবাই দাঁড়িয়ে থাকবে, মানুষ ফেরেশতা সবাই দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, এবং সেদিন কেউ কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লাম, কেউ কালাম করতে পারবে না, জাস্ট শুধু ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন ওরা ব্যতীত। তো যাদেরকে অনুমতি দিবেন ওরা কথা বলতে পারবে, ওরা সুপারিশ করবে। তো অনুমতি কাকে দিবেন? আমরা জানি যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এবং সর্বপ্রথম আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে। এরপর স্টেপ বাই স্টেপ যারা আল্লাহর হাবিবের সাহাবী ছিল এবং অন্যান্য যে নবীগণ ছিল ওদেরকে অনুমতি দেওয়া হবে। ওরা ব্যতীত কেউ কথা বলতে পারবে না। এবং ওয়াকালা সাওয়াবা, যাদেরকে অনুমতি দেওয়া হবে ওরা সত্য কথাই বলবে। এরপরে যালিকাল ইয়াউমুল হক, আবার সে কাফেরদেরকে বলতেছে ওই দিনটা সত্য, ওই দিনটা নিয়ে অবকাশ করার কোনো সুযোগ নাই। আসলে আমরা যখন আখিরাতকে অস্বীকার করব, আখিরাতকে অস্বীকার করলে কিন্তু আমরা জাস্টিস, ন্যায় বিচার পাবো না। ধরেন দুনিয়াতে একটা ব্যক্তি 50টা খুন করলো, অপরাধ করার পরে সে ইন্তেকাল করেছে বা দুনিয়া থেকে চলে গিয়েছে। যদি আখিরাত বলতে কোনো কিছু না থাকে, ন্যায় বিচার করা কি সম্ভব? সে এতগুলো অন্যায় যে করেছে এর বিচার কি সে পাবে না? এর মানে বোঝা যায় যে অবশ্যই আখিরাত বলতে কিছু একটা থাকতে হবেই হবে। আখিরাত না থাকলে আমাদের লাইফের কোনো মিনিং থাকে না। আখিরাত না থাকলে জাস্টিস, ন্যায় বিচার থাকে না। আখিরাত না থাকলে অনেক কিছুই থাকে না। ঠিক আছে, সেজন্য আখিরাত থাকতেই হবে। আর আল্লাহ তাআলা বলছেন যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটা কিন্তু সত্য, মহা সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এত কিছু বোঝানোর পরে, এত নিয়ামতের কথা, এত আযাবের কথা বলার পর এখন আল্লাহ তাআলা বলছেন এখন তোমাদের মধ্যে যে ইচ্ছে করো তোমরা এই পথকে বেছে নিতে পারো, আত্তাখাযা গ্রহণ করতে পারো, ইলা রাব্বিহি মাআবা, আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া রাস্তা, আল্লাহর দেওয়া ঠিকানা, আল্লাহর রাস্তাটা, সঠিক রাস্তাটা এখন গ্রহণ করতে পারো। এরপরে বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, এবং এই যে কথাগুলো বলা হয়েছে আযাবের কথা, এগুলো তোমরা এটা মনে করিও না খুব বেশি দূরে, খুব দূরে নয়। আযাবান করিবা, অতি নিকটে, করিব অতি নিকটে, খুব শীঘ্রই সেই দিনগুলো তোমরা দেখতে পারবা। এরপরে বলা হচ্ছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেই দিন তোমরা কি করেছো, মা কদ্দামাত ইয়াদাহু, তোমরা কি করেছো সেই দিন সবকিছু দেখতে পারবা। এরপরে বলা হচ্ছে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন যারা কাফির হবে, যারা মুশরিক হবে, ওরা সেই দিন আফসোস করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম। তো এর ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায় যে কাল হাসরের ময়দানে সিং বিশিষ্ট যে প্রাণীগুলো ছিল, সিংবিহীন প্রাণীগুলোকে আঘাত করেছে পৃথিবীতে, সেদিন ন্যায় বিচার করা হবে, ওই প্রাণীগুলোকে আনা হবে।
যে যার উপরে জুলুম করেছে সেই জুলুমের ধরেন যার শিং নাই তাকে যে শিং আছে সে প্রাণীগুলো আঘাত করেছে। এখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে পৃথিবীতে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এখন তুমি তাকে দাও। তখন ওই প্রাণীটা আবার শিং বিশিষ্ট যে প্রাণীগুলো ওদেরকে আঘাত করবে, আঘাত করার পরে তো ওদের শাস্তি সমান হয়ে যাবে। সমান হওয়ার পরে ওদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন। মাটির সাথে কিন্তু সমস্ত প্রাণীদেরকে মিশিয়ে দিবেন, শুধু আমরা থাকবো মানুষ এবং জিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবং সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মূলত ইবাদত করবে দুই জাতি, জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড, এবং আযাব শাস্তি ভোগ করবে দুই জাতি, এবং ওদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। অন্যান্য যে প্রাণীরা আছে ওদের কাছ থেকে কিন্তু হিসাব নেওয়া হবে না। যদি এক ধরনের প্রাণী আরেক ধরনের প্রাণীর উপরে জুলুম করে থাকে, আল্লাহ তাআলা এটাকে বুঝিয়ে দিবেন। ওকে বলবে যে তোমাকে আঘাত করেছে, আজকে তুমিও আঘাত করো। আঘাত করার পর ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। সেদিন কাফের আফসোস করবে, হাই আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, আমরা যদি আজকে মাটির সাথে মিশে যেতাম। এটা হচ্ছে একটা তাফসীর। আর অনেকগুলো ব্যাখ্যা আছে যে এই মাটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে যারা নম্র ভদ্র হয়ে অহংকার ছাড়া চলাফেরা করেছে মাটির মতো করে, আমরাও যদি অমন হতাম, ওদের মতো হতাম, ওদের মতো করে আমরা দুনিয়াতে চলতাম ফিরতাম, কতই না ভালো হতো। এইভাবে তো আমরা সূরা নাবার তাফসীর আজকে সংক্ষিপ্ত ভাবে, তাফসীর কি বলবো, আমরা সূরা নাবার অর্থ জেনেছি, বাট যে আয়াতগুলো তাফসীর ছাড়া বোঝা অসম্ভব, বা যে আয়াতগুলো বুঝতে আমাদের তাফসীরের প্রয়োজন হয়, সেই আয়াতগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যাও করেছি। তো আল্লাহ তাআলা যেন আমাদের এর উপর আমল করার তৌফিক দান করে, এবং এ থেকে যা শিক্ষণীয় বিষয় আছে আমরা যেন শিখতে পারি, আল্লাহর রাস্তায় থাকতে পারি, আল্লাহর হুকুম আহকামগুলোর উপরে আমল করতে পারি, সেই তৌফিক দান করুক। এবং ইনশাআল্লাহ আমার প্ল্যান আছে এই রমাদান মাসে প্রতিদিন এক একটা সূরা নিয়ে আলোচনা করব। প্রতিদিন আজকে সূরা নাবা এবং আগামীকাল সূরা নাজিয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।